মুসলমান হলে ইসলামের সমস্ত শর্তগুলোই মানতে হবে, যেমন শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। এই যে চারটা চ্যাপ্টার বা চারটা সাবজেক্টই মানতে হবে। যারা শরীয়ত করে তারা যদি তরিকত, হকিকত, মারিফত যদি না করে তাহলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। যারা তরিকত করে, শরীয়ত, মারিফত, হকিকত যদি না করে তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আবার যারা হকিকত করে তারা শরীয়ত, তরিকত, মারিফত যদি না করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আবার যারা মারফত করে তারা শরীয়ত, তরিকত, হকিকত যদি না করে তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। যারা তরিকতের পথে আছেন, হকিকতের পথে আছেন, মারিফতের পথে আছেন, যারা পীর মাশায়েখ বা উলিয়ার সহবতে থাকে তারা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত সবগুলোই করে, কিন্তু তারা এই যে 5 ওয়াক্ত নামাজ এটা একটু কম কম করে। কেউ 4 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত করে। কিন্তু যারা শরীয়ত করে তারা তরিকত, হকিকত, মারিফত কোনোটাই করে না। বলেন তাহলে ইসলামের প্রকৃত লোক কারা? যারা শরীয়ত করে তারা শুধু শরীয়তই করে। যদি শরীয়তের 10টা শর্ত থাকে তারা হয়তো 8টা মানে, কেউ 9টা মানে, কেউ 10টা মানে, কিন্তু মারফত, হকিকত, তরিকত তারা কিন্তু মানে না। যারা তরিকত করে তারা তরিকত মানে, তরিকতের 10টা চ্যাপ্টার থাকলে 10টাই মানে, মারফতের 10টা চ্যাপ্টার থাকলে 10টাই মানে, হকিকতের 10টা চ্যাপ্টার থাকলে 10টাই মানে, শরীয়তের 10টা চ্যাপ্টার থাকলে শুধু একটাই একটু কম করে, যেটাকে 5 ওয়াক্ত নামাজ বলে, সেটা একটু কম করে, আর সবগুলোই শর্ত মানে। এখন বলেন আপনি আপনার নিজের জ্ঞানের থেকে বলেন যে কারা আসলে সঠিক ইসলামের লোক। তো বন্ধুরা, আমার কথায় অনেকেই বেজার হতে পারেন, কিন্তু যেটা সত্য সেটাই। আপনি সত্যটা একবার একটু উদ্ঘাটন করে দেখেন যে সত্য আপনার সামনে কি দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।